দিন ইকান নাই যেন পয়সা বেশ করি খামাইলাম আর নিজের গড় বরিয়া রাখি দিলাম, এটার নাম দিন নাই। আর মাঝে মাঝে বড় করি গরু সিন্নি করি লইলাম। ভাই গরু সিন্নিটা কি জরুরি হইল? সমাজের মধ্যে তুকাই তুকাই যে জিও আছে, দরিদ্রতা আছে, মানুষের অভাব আছে, ওগুলারে দূর করা। সমাজের মধ্যে অনেক ছেলেমেয়েরা আসেন ফড়িতা ফাড্ডা না, পরীক্ষার ফিস দিতে ফাড্ডা না, অ্যাডমিশন ফিস দিতে ফাড্ডা না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে এর লাগি কোচিং করতে ফাড্ডা না। আমরার দায়িত্ব হইল আমরার যারার কাছে পয়সা আছে আমরার সমাজে তুকাই তুকাই এই সমস্ত ছেলেরারে আগুয়াইয়া দেওয়া। আমরার দায়িত্ব হইল আমরার সমাজও যদি কোনো বিধবা মহিলা থাকে, কোনো ইয়েতিম বাচ্চা থাকে, তারার সাহায্য সহযোগিতা করা। ও সামনে রমজান আর এরপরে ঈদ আর আমরা প্রত্যেকের দায়িত্ব যারার কাছে পয়সা আছে যে আমরা নিজে আমরার হরুতাইন্তর লাগে ঈদর কাপড় লইয়া নিমু। আমরার দায়িত্ব হইল আমরার মহল্লা তালাশ করিয়া দেখা এলা কোন কোন ফ্যামিলিত বাচ্চাই না সইন যে তারা রেখেও ঈদর কাপড় লইয়া দিত নাই। যখন আমি আমার ছেলেরে কাপড়ের দোকানও ঈদর কাপড় লোয়াত যাইমু তখন ওগুলা আরো 3-4টা ছেলেমেয়েরেও লগে করে নিতাম, তারারেও নিয়া তারার পছন্দ হিসাবে কাপড় লইয়া দিতাম, যাতে তারার এই কমি মেহসুস হয় না যে আমরার বাপ নাই। ওটার নাম হইল দিন, ওটার নাম হইল ইসলাম। বড় করে গরু সিন্নি করার নাম ইসলাম নাই, এটা তো মানুষরে দেখাইবার লাগি। সদকা তো ওটার নাম যেটা আপনি ডাইনাত দি করতে বাউয়াতে বুধ হইতো না। আপনি সমাজের জরুরত পুরা করেন, মানুষের ডিমান্ড কিতা। অনেক বিধবা মহিলা সেও খামাইয়া রুজি করিয়া দিবার নাই। আমরার দায়িত্ব হইল মহল্লার মধ্যে কোনো ইলা বিধবা মহিলা গড় একলা মুরব্বী বেটি সেও খামাইয়া দিবার নাই। অনেক ইলাও মহিলা সকল আসইন, হয় ছেলে আসলো মারা গেছে বা ছেলেও নাই, ফুড়ি নাসলা বিয়া দিলেইছে, একলা মহিলা গড়, এমনকি বিক করার আপনার জিও আই গেছে, উপক্রম হয়ে গেছে। আমরার দায়িত্ব যে এইরকম মহিলা সকলর বা এইরকম যারা অভাবগ্রস্ত এরার গড় তারার খানি পৌঁছাইয়া দেওয়া, জরুরত পুরা করিয়া দেওয়া, যাতে তারার ভিক্ষা করা লাগে না। ওটার নাম হইল দিন। ওয়াতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়াবনাস সাবিল। আজকে আমরা কোন লাইনে পয়সা করছি? আর আমরা পয়সা করছি আর বিয়া শাদির মধ্যে। পয়সা নাই লোন লইয়া বিয়া শাদির মধ্যে পয়সা করছি। আর ওখান মনে করি আর আমরা সবে জানি যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে বিয়া শাদির মধ্যে পয়সা কম খরচ হয় ওখানেও বরকত বেশি। এখানে আমরা সবে জানি, কিন্তু এরপরেও বিয়া শাদি হইয়ালে আমরা আননেসেসারি খরচ করি। আমি ইকান কইয়ার না যে বিয়া শাদিওর একবারে আটাইয়া বই রাইতা বুঝা যাইতো না যেন কেন বিয়া বাড়ি না মরা বাড়ি। আমি ইকান কইয়ার না, অবশ্যই বিয়া বাড়িতে একটা খরচ হইব, কিন্তু খরচটা তার লিমিটেশনের ভিতরে হইতো। এরকম নাই যেন একবারে আউরি খরচ। এমনও বিয়া শাদি হয় যে জায়গাত মনে করো এক ফ্যামিলি আছে, বিয়া শাদি 2 লাখ 3 লাখের ভিতরে বিয়া হয়ে যাইব, ও জায়গা 30 লাখ খরচ করা হয়। এটা আননেসেসারি খরচ। আমি ইকান কইয়ার না যেন বিয়া বাড়ি ইকান মরা বাড়ি বানাইলে এটা এখান বুঝা যাইতো না, এরকম নাই। অবশ্যই বিয়া বাড়ি বুঝা যাইতো, কিন্তু খরচটা লিমিটেশনের ভিতরে হইতো। আননেসেসারি খরচ হইতো না, এখানে বেফরদামি হইতো না, হারাম খাজ হইতো না। আজকাল দেখা যায় বিয়া বাড়ি তো আমরার কালচার ছাড়িয়া কোন ধরনের মুশরিকানা কালচার আমরা অবলম্বন করি। আর শিক্ষিত ফ্যামিলি, ভালো ফ্যামিলি, বিয়ার আগর দিন হলদি মেহেন্দির অনুষ্ঠান করা হয়, পাত্রর গরো পাত্রীর গরো সবার ইয়েলো কালার কাপড় লইয়া দেওয়া হয়, সবাই ইয়েলো কালার কাপড় লাগাইন। ইভেন অনেক ফ্যামিলির মধ্যে ডিজে বাজানি হয়, গান বাজাইয়া ডান্স করা হয় গায়ের মাহরম ছেলেমেয়েরা মিলিয়া। পুরুষ পাত্রর আতো মন্দি লাগানি হয়, গায়ের মাহরাম ফুড়িনতে আইয়া মন্দি লাগাইয়া দেন। পাত্রর লাগি বেটা মানুষের লাগি তো মন্দি লাগানি তো হারাম, নাজাইজ। আজকে এই পর্যায়ে আমরা গিয়া পৌঁছে গেছি। এই সোশ্যাল ট্রেন্ড বদলা লাগবো। দিনদারি আমি বারে বারে হইয়ার গরু সিন্নি করি দিলা, হজকে লাগি, উমরাত গে লাগি, লম্বা কুর্তা এগু লাগাই দিলা, এটার নাম দিনদারি নাই। আপনার টোটাল কালচারটে প্রমোট করতে লাগবো, ওটার নাম দিনদারি। আল্লাহ তাআলা যেভাবে চাইছেন সেইভাবে বনা লাগবো, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেভাবে চাইছেন সেইভাবে বনা লাগবো, ওটার আমরার প্রয়োজন। বিয়া শাদিগুলারে এইরকম আপনার অপসংস্কৃতি মুক্ত করুন। বিয়া শাদিগুলার মধ্যে যে আপনার অবাধ মিলামিশা হয় পুরুষ মহিলার, ওগুলা কমাই। বিয়া শাদিগুলার মধ্যে যে বেশ করি মাল সামান দেওয়া হয় ওটার রসুমাত কমাই। বিয়ার পরে ও সুঙ্গা দেওয়া, ফিটা দেওয়া, ইস্তারি দেওয়া, ওগুলা কমাই। ও রমজান আর অনেক ফ্যামিলি হলো কিতা হইব, পয়সা আছে বেশ করি কার্টুন বড়ি বড়ি মিষ্টি দিবা। অনেক ফ্যামিলিত পয়সা নাই, বাবা একটু গরিব, বাবা অসহায়, কিন্তু অন্যান্য ফ্যামিলিত ওলা বড় বড় কার্টন বড়ি দেওয়া ওর বাবায় পয়সা খরচ করিয়া ইস্তারি দেওয়া লাগে।
জানিয়া রাখুন সামাজিক প্রেশারের কারণেও আপনি ডিমান্ড করছেন না, সামাজিক প্রেশারের কারণেও যদি কোনো ফ্যামিলির কোনো পরিবারের বাবায় বা গার্জেন্টে এইরকম অভাবগ্রস্ত সত্ত্বেও শরম বাঁচাইবার লাগি আপনারে আনিয়া ইস্তারি দে, এই ইস্তারি খাওয়া আপনার লাগি জাইজ হইতো নাই। আমরার দরকার এই জিনিসগুলা বুঝা দরকার। ইফতারির নামে আউরি রসুমাত প্রচলন আর কিতা খাইয়ার মিষ্টি জিলাফি যেটা খাইলে আপনার বেমার হইব, আউরি জিনিস খেনে খাইতা আর আউরি জিনিস খেনে মানুষরে দিতা, এই সমস্ত রেওয়াজগুলা বন্ধ করার চেষ্টা করুন। বিশেষ করে পাত্রপক্ষর উপরে দায়িত্ব এইগুলা, প্রত্যেক পাত্রপক্ষর, শুধু পাত্রর নয়, পাত্রর মা বাবার দায়িত্ব। অনেক সময় দেখা যায় পাত্রর তার স্ট্যান্ড ভালো, কিন্তু পাত্রর মা বাবায় অর্থাৎ খৈনার হৌর হড়িয়ে প্রেশার দিয়া কিতা করাই নিস্তারিয়া নাই, সুঙ্গা নাই, ফিটা নাই। জানিয়া রাখুন প্রেশার দিয়া আপনি আপনার বউরে খুঁটা দিয়া আপনার বউরে অপমানিত করিয়া এইভাবে যদি আপনি সুঙ্গা ফিটা ইস্তারি ইতা নাই, এগু খাওয়া আপনার লাগি জাইজ হইতো নাই। লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিম ইল্লা বিতিবি নফসি, খেরর মাল যত সময় সে স্বেচ্ছায় না দিছে এটা আপনার লাগি খাওয়া জাইজ হইতো না। তো এই সমস্ত ট্রেন্ড আমরার লাগি বদলা দরকার, তখন আমরা দিনদার হইমু। আপনি যত লম্বা লম্বা নমাজ পড়েন, কিন্তু এই ধরনের অন্যরে অপমানিত করা, অন্যরে লজ্জিত করা, অন্যর উপরে প্রেশার ক্রিয়েট করা, এই মানসিকতা যদি থাকে, এটা দিনদারি আল্লাহ তাআলার কাছে কবুল নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إن فلانة تقوم الليل وتصوم النهار وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, আল্লাহ রসুল ডে জিকানি হইল যে ও গরর এক বেটি, এই বেটিয়ে বড় নমাজ পড়ে, বড় রোজা রাখে, সদকাও করে, কিন্তু প্রতিবেশীরে বড় কষ্ট দে, মুখ বড় তেজ, প্রতিবেশীরে কষ্ট দে বা বউরে চেতায় বা গরর আরও ফ্যামিলি মেম্বার অকলরে খালি চেতায়, মুখ দিয়া মানে জিও অপমানজনক কথা কয়, কিন্তু নমাজ রোজা ইটাও সব ঠিক আছে। আল্লাহ রসুলে কিতা ফরমাইছে, আল্লাহ ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খাইরা ফিহা হিয়া মিন আহলিন নার। আল্লাহ রসুলে ফরমাইছে ইগুর গেছে কোনো নেকি নাই, ইগু দুজখ যাইব। যার কারণে আমি বারে বারে কইয়ার দিন কিতা আসল খান বুঝই, এক দুই কাম করার নাম দিন নাই। দিন হইল নিজরে পুরাপুরি পরিবর্তন করার নাম, নিজের মধ্যে উত্তম চরিত্র আনার নাম। নমাজর হইতো, রোজা হইতো, সদকা খয়রাত হইতো, নিজের মধ্যে উত্তম চরিত্র হইতো, অন্যর উপরে জুলুম হইতো না, অন্যর উপরে অত্যাচার হইতো না, ওটার নাম হইল দিন। তো আমার দুস্থ হল আমি খোয়াত আসলাম যে রমজান মাস আর এই মাসগুলার মধ্যে এইরকম ইফতারির প্রথা বা এই সমস্ত যত প্রথা আছে, এই সমস্ত জিনিসটা কি আমরার বাসিয়ারও দরকার, এই সোশ্যাল ট্রেন্ডগুলা বদলার দরকার। তো আমি খোয়াত আসলাম আমরা পয়সারে অপচয় করি, আর আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তুমি তাই পয়সার অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা পয়সার অপচয় করে এরা খারা, এরা শয়তানের ভাই। তো পয়সার অপচয় করিও না, পয়সারে তুমি তাই সঠিকভাবে কাজে লাগাইও। এই পয়সারে প্রোডাক্টিভ কাজে লাগাইও, পয়সারে মানুষের সাহায্যার্থে তুমি তাই ব্যয় করিও, দিনর কাজে লাগাইও, মসজিদও লাগাইও, মাদ্রাসাত লাগাইও, দিনর মেহনত দিনর তাকাজার উপরে লাগাইও, সমাজে অসহায় দরিদ্র বিধবা ইয়েতিম এরার উপরে লাগাইও, বা যে সমস্ত এনজিও, যে সমস্ত সংগঠন, যে সমস্ত সংস্থায় এই কাজ করে সেই সংস্থাগুলার মধ্যে লাগাইও। নিজে যদি ডাইরেক্ট লাগাইতে পারো না, মোট কথা তোমার পয়সা কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ কাজও লাগতো, তুমি সমাজের লাগি সহায়ক বনতায়, তোমার দ্বারা সমাজে কিছু পাইতো। কিন্তু আজকে আফসোস লাগে আমরা এক গুঁড়ো যারা পয়সা বেশি খামাইন, এরা একটু র্যাঙ্ক যখন হাই হয়ে যায় তারা সমাজের মোটেও চিন্তা করেন না। আর আমরা মানসিকতা বলা হয়ে গেছে যে আমরা যা পয়সা খামাই শুধু নিজের ক্যারিয়ার সেটেল করতাম, শুধু নিজের জীবন বানাইতাম, এটা ইসলামী চিন্তাধারা নাই। অবশ্যই আপনার জীবন বানাইতা, কিন্তু লগে কিছু আপনার চিন্তা থাকতো যে আমি আমার সমাজরে আগুয়াইয়া লইয়া যাইতাম, ওটার নাম হইল দিন। আর আল্লাহ তাআলা ও জিনিসেরও আমরারে হুকুম দিছেন। আমি খোয়াত আসলাম যে আমরা যে পয়সা খামাইমু, এই পয়সা খামানিও ইবাদত বনি যাইব যখন হালাল তরিকায় পয়সা খামাইমু, আর যেভাবে পয়সা খরচ করা লাগে সেইভাবে পয়সা খরচ করমু।
আল্লাহর মায়ার বন্ধকলর নিশানি আল্লাহ তাআলা বর্ণনা করদা ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা মাল যখন খরচ করে তখন মাল খরচ করতে সময় কিতা করে না, একবারে আপনার লাম ইউসরিফু অপচয়ও করে না, ওয়া লাম ইয়াকতুরু আর একবারে আটাইয়াও রাখে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ব্যালেন্সড ওয়েতে খরচ করে। আল্লাহ তাআলা অন্য জায়গাত ফরমাইতরা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, একবারে আটাইয়া রাখিও না যেন কাপড় ফারিয়া যারগি কিন্তু পয়সা আছে এর বাদেও কাপড় লড়ায় না। নিজের স্ত্রীর একবারে কোনো সাজসজ্জা করবার সরঞ্জাম নাই কিন্তু পয়সা আছে আপনার কাছে এর বাদেও লইয়া দিতরা না, হরুতাইন্তরে ভালো কাপড় লইয়া দিতরা না, নিজের লাইফস্টাইলটি আপগ্রেড করডা না, এরকম হইতো না। পয়সা আছে হাদিসের মধ্যে তো তখন আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আসারু নিআমিহি আলাইহি, আল্লাহ তাআলা চাইন যে বন্দার মাঝে তার নিয়ামতর আসর হল জাহির হোক। তো একবারে আটাইয়া বইতা না যেন পয়সা আছে কিন্তু না পয়সার অত মায়া যেন এক টাকা ওইনটা কি খরচিয়ার না, এরকম হইতো না। নিজের লাইফস্টাইল ওটারে আপগ্রেড করতা, ওটারে সুন্দর করতা অপচয় ছাড়া। আর ওলা তাবসুতহা কুল্লাল বাসত, আর এমন খরচা শুরু করতা না যেন আউরি খরচিতরা, এরকম হইতো না। পয়সাটা ব্যালেন্সড ওয়েতে খরচ হইতো, আপনি নিজের উপরেও খরচিতা এবং সমাজের স্বার্থে খরচিতা, খরচাটা প্রোডাক্টিভ হইতো, এই খরচার দ্বারা কিছু মানুষের ফায়দাও হইতো, আউরি খরচ হইতো না। তো এই ব্যাপারে আমরা চিন্তাধারা করা লাগবো। ওটা হইল দিনর হুকুম, তখন আমরা দিনদার বনতাম পারমো। এরপরে আপনার জীবন আপনি খাম খড্ডা রুজি রোজগার খড্ডা, আপনার এই রুজি রোজগারের পরে আপনার মধ্যে গাফলত আইতো না। ও আল্লাহ তাআলা জুয়ারের নমাজ এখানেও ফরজ করছেন যে কত সময় রুজি করি লাইছো, এখন আও আবার আল্লাহর কাছে আবার মুয়াজ্জিনে ডাক দিবা মসজিদ আও, আইয়া নিজর দিল যদি গাফলত আই হয় ওগুলারে দূর করো। ও জুয়ারের নমাজ, এরপরে আবার আসরের নমাজ, আবার মাগরিবর নমাজ, আবার এশার নমাজ, এই 5 নমাজ কোন কারণে ফরজ করা হয়েছে? যাতে আপনার দিল গাফলত আয় না, আপনার দিল সব সময় আল্লাহর ইয়াদ ওখান থাকে, আর আপনার দিল হৌজেন হিদায়তর দুয়া আল্লাহ তাআলা ওয়াজিব করছিল আপনার উপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই চিন্তা ওখান থাকে যেন আমার তো হিদায়তের উপরে চলতে লাগবো, আমার হিদায়তর ব্যাপারে সচেতন হইতে লাগবো, ইমানের ব্যাপারে সচেতন হইতে লাগবো। ও 5 ওয়াক্ত নমাজ আমরার উপরে ফরজ করা হইছে। আর নমাজ এত গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে আইছে মান তারাকা সলাতা ফাকাদ কাফার, যে নমাজ ছাড়িব সে কুফরি গুনাহ করলো। তাই আমি আমার যুবকসকলরে অনুরোধ করি আর যে নমাজের ব্যাপারে সচেতন হও। আজকে নমাজের ব্যাপারে এত গাফিল আমরা, আজান হয় মসজিদে 100 ফ্যামিলি 50 ফ্যামিলি ফান মসজিদ থেকে বার করেন, ফান মসজিদ থেকে বার করেন, মসজিদের ভিতরে ফান রাখা মুনাসিব হয় না। আমি খোয়াত আসলাম যে মহল্লার মধ্যে 100 ফ্যামিলি থাকে, 70 ফ্যামিলি থাকে, 80 ফ্যামিলি থাকে, কিন্তু এই 80 ফ্যামিলিতে 80 জন বেটা মানুষ হইবা, 80 কিতা 8 জনও মানুষ মসজিদে জমাত থাকুন না। আমি কইলাম 80 গড় রইলা না, 40 তো রইতে আসলা, খেনে আমরা মসজিদ হই না। আমার দুস্থ হল আমরা নিজরে সংশোধন করতাম। ও রমজান মাস আইছে সংশোধন করার লাগি, রমজান মাস সংশোধন করার লাগি। রমজান মাসও আমরা বেশক মসজিদ বরি, কিন্তু এই মসজিদ বরা সংশোধন আমরা কোন সময় হইছে? ও সময় আমরা সংশোধন হইব যখন রমজানও যেভাবে মসজিদ হইয়ার এই মসজিদ হওয়াকান্তা বাকি মাসও ওভাবে থাকে। আমরা কিতা হয় রমজানও মসজিদ হয় আর বাকি মাস কিতা হয় আবার খালি হয়ে যায়, মুসল্লিতা কি খালি হয়ে যায়, নমাজিও হল তা হইন না। ও ঘুরি ফিরি রেগুলার যে 3-4 জন আইন মসজিদ ও মুরব্বী মানুষও বেরাও। আমার দুস্থ হল নমাজর আমরা গুরুত্ব দেওয়া হইতো। নমাজর তো ওয়াজ করারও প্রয়োজন নাই, নমাজই কিন্তু আমরা ইমানর লাগি অতখান জরুরি যে নমাজ না হইলে আল্লাহ রসুলে ফরমাইতরা কুফরি গুনাহ হওয়ার, যার কারণে নমাজর গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হইতো। আল্লাহ রসুলে ফরমাইতরা ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, যে তোমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে নামাজ। নামাজ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার যত কাজ থাকুক না কেন নামাজরে আপনি প্রেফার করতা। আপনি বাইরে গেছেন নামাজের জমাতর টাইম ওরনি, মসজিদ খানো আছে, এই চিন্তা আপনার মাথার ভিতরে থাকতো, গাফিল হইতা না। আমরা সামান্য গড় থাকি, খাওয়ার থাকি, গফ থাকি, নমাজের টাইমের উপরে টাইম যার, দোকানও থাকি, বিজনেস করার থাকি, নমাজের সময় যার কোনো খবরও নাই। বিয়া বাড়িত গেলে বিয়া বাড়িত গফ থাকি, খাওয়ার থাকি, নমাজের খবর নাই। এই হালত আমরা। নমাজ তো অত গুরুত্বপূর্ণ, আপনার আজান হয়ে গেছে শাটার ডাউন করতে মসজিদ হয়ে যাইতা। আরব দেশের মধ্যে অত
বে ইসলামী এবং বদ্দিয়ানতির পরেও কিছু জিনিস ভালো আছে, যেমন আজান হইব দোকানের শাটার ডাউন হয়ে যাইব সব মসজিদ। এইভাবে নমাজের আমরা গুরুত্ব দিতে লাগবো। এরপরে আপনার যে জীবন যেটা ডেইলি লাইফ, যেটা এই ডেইলি লাইফের মধ্যে শুধু পয়সা খামানিত আপনি থাকতা না, ওজন কইলাম পয়সারে কিভাবে আপনি খরচ করতা, সমাজের স্বার্থে আপনি কিছু সময় বার করেন। এরপরে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হইল গিয়া ইলম। ইলম অর্থাৎ দিনর জ্ঞান অর্জন করা। আমরা দিনর জ্ঞানের ব্যাপারে একবারে সতর্ক নাই, জানিয়ান না কোন কারণে, কিন্তু দিনর জ্ঞানের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গাফিল। আর দিনর জ্ঞান যদি আমরা না থাকে তাহলে আমরা দিনের উপরে কিভাবে চলব? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দিনর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এটা ফরজে আইন। দিনর বেসিক জ্ঞান অর্জন করা, আমরা এই ফরজের উপরে আমল করি আর না। আমরা যদি সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবন দেখি, সাহাবা একরাম একদিকে খামাই করতা, রুজি রোজগার করতা, ক্ষেত কৃষি করতা, বিজনেস করতা, কিন্তু তারা ডেইলি লাইফের মধ্যেও অন্তত ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা সময় বার করিয়া দিনের জ্ঞান অর্জন করার যাইতা। যদি সময় থাকতো না, ব্যস্ততা বেশি থাকতো, তে দুইজনে বাড়ি বাড়ি যাইতা, ওলা করতা, যেন দুইজন পার্টনার আসইন, একজনে কইলা আইজ 1 ঘন্টা তুমি যাও গি জ্ঞান বিজির মজলিসও বইয়া জ্ঞান অর্জন করিয়া আও, আর আইয়া যেগুন শুনছো অগুন তুমি আমারে শিখাই দিও, আর খাইল আমি যাইমু গি আর আমি শিখাইমু, আর আইয়া তোমারে অগুন শিখাই দিমু। মানে অতখান সিরিয়াস এবং সচেতন আসলা। আর আজকে আমরা দিনর জ্ঞান অর্জন করা লাগবো এই কথাও আমরা বুঝি না, কোরআন বুঝা লাগবো এই কথা আমরা বুঝি না, হাদিস জানা লাগবো এটা আমরা বুঝি না, নবীজির জীবন বুঝা লাগবো এগুলো আমরা বুঝি না, আমরা জানি না। আর যার কারণে আমরার জীবন আউরি অতিবাহিত হর, সামান্য পরিমাণ দিনর জ্ঞান আমরার কাছে নাই। আমরা আমরার মর্যাদা, আমরা আমরার দায়িত্ব, আমরার কর্তব্য আমরা বুঝি আর না। আর এটা বুঝতে হইলে বছর একদিন ওয়াজ করিয়া এটা বুঝানি সম্ভব নয়। এটার লাগি আমরা 24 ঘন্টার লাইফের মধ্যে আধা ঘন্টা বার করা লাগবো যে আমরা দিনর জ্ঞান অর্জন করতাম। দিনর জ্ঞান কিভাবে অর্জন করতাম তার বিভিন্ন রাস্তা সকল আছে। হয়তো যদি এরকম ফর্মাল কোনো কোর্স থাকে, ফিজিক্যাল কোর্স হোক, অনলাইন কোর্স হোক, সেইগুলা জয়েন করিয়া আজকে আমরা দিনর জ্ঞান অর্জন করতাম পারমু। অসংখ্য অনলাইন কোর্স আছে স্কুল কলেজের স্টুডেন্টসর লাগি, বড় সকলের লাগি, যে দিনর জ্ঞান বিভিন্ন নমাজর শিক্ষা, হুকুকুল ইবাদর শিক্ষা, ইমানর শিক্ষা, আপনার উত্তম চরিত্রের শিক্ষা, এইভাবে বিভিন্ন কোর্স, ছোটো ছোটো কোর্স সকল আছে, সিরতের শিক্ষা, কোরআনের দর্শ, বিভিন্ন ছোটো ছোটো কোর্স আছে অনলাইন। সেই কোর্সগুলো আমরা করিয়া হয়তো আমরা দিনর জ্ঞান অর্জন করতাম পারমু। এটা একটা রাস্তা আছে। দ্বিতীয় রাস্তা হইল আমরা যারা পড়াশোনা জানি, উলামা একরামরে জিকাইয়া দিনী কিতাব সকল লইয়া আমরা পড়িতাম পারমু। কোরআনের তর্জমা আছে, অনুবাদ আছে, হাদিসের অনুবাদ আছে, সিরতর বিভিন্ন কিতাব সকল আছে, সাহাবার জীবনী আছে, এইরকম বিভিন্ন কিতাব সকল আছে, আমরা পড়িয়া দিনর জ্ঞান অর্জন করতাম পারমু। 3 নম্বর হইল দিনর জ্ঞান অর্জনের লাগি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার মধ্যে তবলিগি ইজতেমা সকল হয় 3 দিন কুর। হয়তো এই মসজিদও হইতে পারে বা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ার তরফ থেকে মাসিক 3 দিন তবলিগর ব্যবস্থা করা হয়েছে। এই মাসিক 3 দিন তবলিগর অর্থ কিতা, ওরকম দিনর কিছু জ্ঞান অর্জন করা। আমরা যারা দিনর জ্ঞান জানি না, কিছু সংখ্যক দিনর জ্ঞান আমরাও লইতাম, বা অনেকে জমাতো বারোইয়াও দিনর কিছু শিকইন, বা উলামা একরামর কাছে যাইন, সময় বার করিয়া কিছু দর্শ, কিছু সবক সকল লইন, বা কিছু কিছু মসজিদও তফসির হয়, সেই তফসিরও গিয়া বইয়া অন্তত আধা ঘন্টা তফসির শোনা। তো এইভাবে যে দিনর জ্ঞান অর্জন করা এটা আমরার জরুরত, আমরা বুঝি না। আমরা পয়সা খামানির মধ্যে এত মগ্ন যে আধা ঘন্টা সময় আমরা ডেইলি বার করি না যে দিন সম্পর্কে কিছু আমরা জানতাম, বুঝতাম। আর ওটা ওই গেছে গিয়ে আমরা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। তো আমি অনুরোধ করবো বিশেষ করে আমার যুবক ভাই সকলরে, যে যা ওইবার হয়ে গেছে অন্তত এখন থাকি যে প্রত্যেক দিন একটা সময় বার করো যে আধা ঘন্টা আমরা দিন শিখতাম। আর দিন কিভাবে শিখতাম? দিন সোশ্যাল মিডিয়া থেকে শেখা যায় না, দিন সোশ্যাল মিডিয়া থেকে শেখা যায় না। দিন শিখতে হইলে উলামা একরামর তত্ত্বাবধানে কোরআন পড়ইন, হাদিস পড়ইন, নবীজির জীবনী পড়ইন, তখন দিন বুঝ পাইবা। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার হিদায়তর লাগি দিছলা। এই রমজান মাসও কোরআনে পাক নাজিল হইছে। আর রমজানের ফজিলতর কারণ হইল এই কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা ফরমাইতরা এই রমজান মাসও কোরআন নাজিল করা হইছে।
যার কারণে বাকি 11 মাস থাকি রমজানোর মর্যাদা বাড়ি গেছে। আর যে রাইত কোরআন নাজিল হইছিল সেই রাইত যারে আমরা লাইলাতুল কদর কই, শবে কদর কই, যে রাইত কোরআন নাজিল হইছিল সেই রাইত বাকি 364 রাইত থাকি সেই রাইতকুর মর্যাদা বাড়ি গেছে। কোন কারণে? কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি মুবারক রাইত এই কোরআনটা নাজিল করছি, লাইলাতুল কদর। তো এই যে রাইত কোরআন নাজিল হইছে সেই রাইতকুর মর্যাদা বাড়ি গেছে, যে মাসও কোরআন নাজিল হইছে সেই মাসের মর্যাদা বাড়ি গেছে। তো বুঝইন এই কোরআনের গুরুত্ব কতখান। এই কোরআন যে জাতির মধ্যে আই যাইব সেই জাতির কতখান উন্নয়ন হইব, যে মানুষের কাছে আইব সেই মানুষের কতখান উন্নতি হইব। আর ওটা হইছিল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষরে কোরআনের শিক্ষা দিসলা, কোরআনের মুতাবিক চিন্তাধারা বানাইসলা, কোরআনের মুতাবিক আমল খাসলত মানুষের বানাইসলা। আর সেই জাতি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হইসল এবং পুরা বিশ্ব সভ্যতার ধারক এবং বাহক হইয়া পুরা বিশ্বের মধ্যে আধিপত্য করছিল এবং পুরা বিশ্বের মধ্যে জায়গায় জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করছিল সেই জাতিয়ে। তারা তো কোরআন আসলো। আর যখন তাকে আমরা কোরআন ছাড়ি দিছি, যেদিন থেকে আমরা কোরআন রে পরিত্যাগ করছি, বর্জন করছি, যেদিন থেকে আমরা কোরআন রে খতমর কিতাব বানাইছি, যেদিন থেকে কোরআন রে আমরা তাবিজর কিতাব বানাইছি, যেদিন থেকে আমরা মনে করছি যে কোরআন আমরার পড়ার দরকার নাই, এটা শুধু আমরার উলামা একরাম হলে পড়লে হইব, আমরার কোরআনের দরকার নাই, যেদিন থেকে কোরআন আমরা এইভাবে ছাড়ি দিছি, যেদিন আমরার পার্লামেন্ট থেকে কোরআন বার হয়ে গেছে, যেদিন আমরার বিজনেস থেকে কোরআন বার হয়ে গেছে, যেদিন আমরার সমাজ থেকে কোরআন বার হয়ে গেছে, আর এখানে আমরা থাড়িয়াত প্যাক করিয়া বন করিয়া রাখি দিছি, সেই দিন থেকে আমরা অধঃপতন শুরু হইছে। কোরআন ছাড়িয়া আমরা অধঃপতিত। আল্লাহর হিদায়ত, আল্লাহর কালাম যারা বর্জন করব, যারা রিজেক্ট করব, তারার এই পরিণতি হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা এর আগেও বিভিন্ন জাতি এইরকম আল্লাহ তাআলার হিদায়তরে ইগনোর করছিল, পরিত্যাগ করছিল, বর্জন করছিল, অস্বীকার করছিল। তারার ব্যাপারে আল্লাহর সেই ফয়সালা। বনু ইসরাইল, বিশেষ করে ইয়াহুদ, হজরত মুসা আলাইহিস সালামের উম্মত, তারারে তওরাত দেওয়া হইছিল, ফিহা হুকমুল্লাহ, এখানে আল্লাহর হুকুম যে ওখানোর মোতাবিক জীবন বানাও। তারা কিতা করছেন? তারা নিজের সুবিধাবাদী যেটা অগুন থুড়াথুড়ি মানতা, আর বাকি এটা হরাইয়া রাখি দিছেন বলে এখান জেসাবাই যাওক, আমরার মর্জি মতো চলতাম। তা গুড়িয়া রাখি দিছেন, লুকাইয়া রাখি দিছেন, ইটা নিজের জীবনও বাস্তবায়িত করছেন না। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে চরম সীমার অধঃপতিত এবং লাঞ্ছিত করছেন। আর তারার সম্বোধন করিয়া সঙ্গে আমরারেও সম্বোধন করিয়া আল্লাহ তাআলা তারার ঘটনা তুলিয়া ধরছেন আর কথা ফরমাইছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি তাই কিতাবর কিছু মানো এবং কিছু খেনে মানো না। তোমাতানটে তওরাত দিছিলাম, ওখানোর মুতাবিক জীবন বানাইতাই করি, ওখানোর মুতাবিক তোমাতান আমল খাসলত চরিত্র আখলাক গড়িয়া তুলতাই করি, কিন্তু তুমি তাই কিছু মানো যেগুন সুবিধাবাদী আর যেগুন উপরে পড়ে যায় এগুন খেনে মানো না। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফর্মুলা বর্ণনা করডা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষ বা যে জাতিয়ে আল্লাহর হিদায়ত আল্লাহর কিতাবর লগে এইরকম করব, তার দুনিয়ার পরিণতি হইল গিয়া ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, একমাত্র এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং অধঃপতন। এটা আল্লাহ তাআলার কথা। যে জাতিয়ে আল্লাহর হিদায়ত ছাড়িব, আজকে আমরা কোরআন ছাড়িয়ে দিছি, কোরআন খতমর কিতাব বানাইছি, তাবিজর কিতাব বানাইছি, সব কিচ্ছু থেকে আমরা জীবনটাকে কোরআন বার করে দিছি। আর আমরা মনে করি লাইছি শুধু উলামা একরাম কয়জন তাইন কোরআন পড়লে হইব, তাইন কোরআন বুঝলে হইব, আমরা ইতার দরকার নাই। অদিন তাকি আমরা লাঞ্ছিত, অদিন তাকি আমরা নামে মুসলমান, অদিন তাকি আমরা ইমান কমজোর, আমরা জীবনের সঠিক রাস্তাও পাইয়ার না, সঠিক সিদ্ধান্তও নিতাম পারিয়ার না। আজকে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা, তার কারণ কোরআনকে বর্জন করা, পরিত্যাগ করা। আমার দোস্ত হল, এই কোরআন তো সেই কিতাব, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন তো সেই কিতাব যেখানে সেই রাস্তা দেখায়, যে রাস্তাটা সঠিক, বিশুদ্ধ, লজিক্যাল, রেশনাল। এই কোরআন সেই কিতাব যে কিতাবে বিশুদ্ধ রাস্তা দেখায়। এই কোরআন সেই কিতাব যেখানে আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত। পুরা মানব জাতি
প্রত্যেক ব্যক্তির কাছে কোরআনের শিক্ষা পৌঁছাও, প্রত্যেক মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাও, কারণ কোরআন আইছে সবার লাগিয়া। আজকে যদি দেশের মধ্যে সাম্প্রদায়িকতা দূর করতে হয়, পুরা বিশ্বের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, এই কোরআনের মেসেজের চতুর্দিকে প্রচার এবং প্রসার করতে লাগবো। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হিদায়াতের স্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, এবং ভুল ও শুদ্ধের মধ্যে পার্থক্যকারী। কোরআন যারা বুঝবো, কোরআন যারা শিখবো, তারার মধ্যে বিবেক আইব, বুঝ আইব, তারার মধ্যে চিন্তা ফিকির করার মানসিকতা আইব, তারার ভিতরে ভুল শুদ্ধর মধ্যে যাচাই করার একটা ক্ষমতা আইব। আজকে আমরা খেনে ভুল শুদ্ধ যাচাই করতাম পারি না, খেনে আমরা আউরি জীবন অতিবাহিত করি, খেনে আমরা হক বাতিলের মধ্যে পার্থক্য করতাম পারি না, কারণ কোরআনের শিক্ষা আমরার মধ্যে নাই। আমরা বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলার মোকাবেলা খেনে করতাম পারি আর না, চাহে পলিটিক্যাল সমস্যা হোক, ফিনান্সিয়াল সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আমরা এটার মোকাবেলা খেনে করতাম পারি আর না, কারণ এই মোকাবেলা কিভাবে করতে লাগে কোরআনের ভিত্তিতে আমরা পড়ি আর না, আমরা বুঝি আর না। আমার দোস্ত হল, কোরআনে পাক ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি কিছু আপনার আসমানোর বা জমিনের তলর আসমানোর উপরের কথা কইছেন না, কোরআনে পাক ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব কিছু কথা তুলিয়া ধরছেন, যেগুলা প্রত্যেক যুগে রেলিভেন্ট। শুধু এরকম নাই 1400 বছর আগে অবতীর্ণ হইছিল, শুধু সেই জমানার লাগি এরকম নাই, কিয়ামত পর্যন্ত আপনি কোরআন যদি পড়েন, কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান পাইবা। আর আপনি যদি একটু ধ্যান সহকারে ইনডেপথ একটু স্টাডি করেন, আপনার ওলা লাগবো এখানে স্কুর সমস্যার উপরে অবতীর্ণ হইছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম। এখানে আগর অতীতের ঘটনাও আছে, আর ভবিষ্যতেরও খবর আছে, ভবিষ্যতের ঘটনা আছে। কত হইল ভবিষ্যতের ঘটনা কিভাবে? যে অতীতর যে ঘটনা যেগুলা বর্ণনা করছেন আল্লাহ তাআলা, চাহে ইউসুফ আলাইহিস সালামের হোক, চাহে মুসা আলাইহিস সালামের হোক, চাহে মুসা ফিরাউনের ঘটনা হোক, চাহে ইব্রাহিম আলাইহিস সালামের হোক, এই প্রত্যেক ঘটনা যদিও অতীতে গঠিত হইছে, এর অর্থ ইকান নাই যে এটা শেষ হয়ে গেছে। এই রকম ঘটনা ভবিষ্যতেও গঠিত হইব, যার কারণে কোরআনে পাক সেই ঘটনাগুলা তুলিয়া রাখা। আর আজকে সেই ঘটনা ওর মুসা ফিরাউনের ঘটনা শেষ হইছে না, আজকেও মুসা ফিরাউনের ঘটনা চলের, আজকেও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা চলের, আজকেও আসহাবে কাহাফের ঘটনা চলের, আজকেও জুলকারনাইনের ঘটনা চলের, আজকেও আপনার নমরুদের ঘটনা চলের, এগুলো আজকেও চলের। যদি আমরা বর্তমান অবস্থা মিলাই কোরআনের লগে, তখন আমরা সেই দিক পাইমু, সেই ইশারা পাইমু। তো আজকে আমরা গাফিল, কোরআন আমরা দেখি আরো না, এটা তাবিজর কিতাব বানাই লাইছি, এটা আসমানি মানে আসমানের উপরের কিতাব বানাই লাইছি, এটা মুর্দাওকলর কিতাব বানাই লাইছি, যার কারণে তো আমরা কোরআন তাকে হিদায়ত লইতাম পারি আর না। আমার দোস্ত হল, রমজানুল মুবারকার এই মাসও আমি কইসলাম, রমজানুল মুবারক হইল তাকওয়া অর্জন, নিজরে সংশোধন, সঠিক রাস্তায় পরিচালিত করা। আর এই মাসর কোরআনের লগে বিশেষ সম্পর্ক এই মাসর, কারণ এই মাসও কোরআন নাজিল হইছে। এই মাসও প্রত্যেক রাত হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তশরিফ আনতা, আর দুইজনে কোরআন পড়িতা, একজনে পড়িতা আর একজনে শুনতা, আর একজনে পড়িতা একজনে শুনতা। এইভাবে কোরআনের কিতাব হইতো, পঠন এবং পাঠন হইতো, এইভাবে কোরআনের স্টাডি হইতো। আমার দোস্ত হল, এইভাবে কোরআনের লগে সম্পর্ক স্থাপন করেন এই মাসও। এই মাস কোরআনের মাস, যার কারণে আমি অনুরোধ করমু, আমার যে ভাই হল কোরআনে পাকর তিলাওয়াত জানইন না, অন্তত কোরআনে পাকর তিলাওয়াত শিখা শুরু করি দেন। কোরআনের তিলাওয়াত আমি আগেও কইছিলাম যে আমরা ওলা মানসিকতা বানাই লাইছি যে কোরআন খালি ওলামা একরাম কয়জনে পড়লে বইব, আমরার দরকার নাই, এরকম নাই। কোরআন প্রত্যেকের উপরে নাজিল হইছে, প্রত্যেকের কোরআনের তিলাওয়াত শিখতে লাগবো, প্রত্যেকের কোরআন তিলাওয়াত করতে লাগবো, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হইতো, তখন দেখবা কিভাবে জীবনের মধ্যে বরকত আয়। আমরার জীবনও বরকত নাই, গড়ও বরকত নাই, বিভিন্ন সমস্যা, এর একটা কারণ হইল আমরার জীবনও কোরআনের তিলাওয়াত নাই। কোরআনের তিলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেন, ঘরে ঘরে তিলাওয়াত হোক, দেখবা কোনো সমস্যাও থাকে না। তাই তিলাওয়াত শিখইন। আর 2 নম্বর, কোরআন ওখান বুঝার চেষ্টা করেন। আমার যুবক ভাই ওগুলোরে বিশেষ করে হইয়ার যে কোরআন ওখান বুঝার চেষ্টা করো, কোরআন নিজের জীবনের মধ্যে আনো, ভুল শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারবাই, সেই মিজাজ বনবো, ইমানি চেতনা ভিতরে আইব,
কোরআন ইকান খালি মাসলা মাসাইল আল্লাহ বর্ণনা করছেন না, কোরআন একটা গাইড বুক। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দিছেন আপনার ইমান মজবুত কিভাবে হইতো, আল্লাহর পরিচিতি, নন মুসলিমর লগে ডায়লগ আলোচনা কিভাবে হইতো, বিভিন্ন কথা অকল কোরআনে পাক আল্লাহ তাআলা বর্ণনা করছেন। অন্তত মানে কোরআনের বেসিক জ্ঞান যেটা হিদায়ত নসিহত আল্লাহ তাআলা আমরা লাগি সহজ করিয়া দিছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ফরমাইছেন কোরআন দে আমি সহজ করিয়া দিছি নসিহতর লাগি, হিদায়তর লাগি, ওখান পড়ো। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছলা এই উম্মতের পতনের একটা কারণ হইল যে এই উম্মতে কোরআন বুঝে না, কোরআনের লগে সম্পর্ক নাই। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের উর্দু ভাষায় ট্রান্সলেট করছলা। আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ কোরআনের বিভিন্ন ভাষায় তর্জমা করছেন। আমার যুবক ভাই ওগুলোরে অনুরোধ করিয়ার কোরআনের অথেন্টিক তর্জমা লইয়া আমি সাজেস্ট করবো মুফতি তাকি উসমানী সাহর তর্জমা আছে, বাংলা ভাষায় পাওয়া যায়, উর্দু আছে, বাংলাতে ট্রান্সলেট হয়েছে। অন্তত সেই তর্জমা লইয়া এই রমজানুল মুবারকার প্রত্যেক দিন এক এক রুকুর অনুবাদ নিজে পড়ো, আর এটা কন্টিনিউ করো। সবরে আমি কইয়ার, আমি নিজরেও কইয়ার যে আমরা প্রত্যেকের দায়িত্ব অন্তত প্রত্যেক দিন কোরআনের একটা পোরশন আমরা বুঝার চেষ্টা করতাম। কোরআন ইকান আইসে না শুধু উলামা একরামে পড়িতা, কোরআন আইসে না এখান তাড়িয়াত তুলিয়া রোয়া হইতো। এখানে আমরা সবে বুঝা লাগবো যেন আমার আল্লাহর মহব্বত বরা পায়গাম কিতা আমরা রে দিছই। এখানে আল্লাহর মহব্বত বরা একটা পায়গাম, তখন আপনার মিজাজ বনব, মানসিকতা বনব, চিন্তাধারা পরিবর্তন হইব, বিচক্ষণতা আইব, দূরদৃষ্টি আইব। আজকে এইগুলো আমরার মধ্যে নাই, কারণ কোরআনের জ্ঞান আমরার মধ্যে নাই। আমরা পলিটিক্সও গিয়া আমরা কনফিউজ হয়ে যাই, খারে ভোট দিতাম, খারে ভোট দিতাম না, খারে নেতা বানাইতাম, খারে নেতা বানাইতাম না, অবস্থা কিভাবে পরিবর্তন করতাম আমরা বুঝি না। কারণ কিতা কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞানের মতলব ইকান নাই যেন খালি লম্বা কুর্তা লাগাইলেও কোরআনের জ্ঞান হয়ে যাইব। কোরআন লইয়া মেহনত করা লাগবো, পড়া লাগবো। আর যারা আমরা পড়া জানি না, আমি অনুরোধ করবো যে বিভিন্ন মসজিদে বা এলাকার একটা মরকজি সেন্ট্রাল মসজিদ কোরআনের দর্শক হযরত শেখ বদরপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহু, তার মেহনত আসলো প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের দর্শ হইতো, কোরআনের তফসির হইতো। তো সেই কোরআনের তফসিরের মেহনত এলাকার উলামা একরাম যারা, আমি অনুরোধ করবো যে অন্তত সারা মসজিদ বা একটা মসজিদ মরকজি মসজিদ সপ্তাহে হোকার 15 দিনে হোকার মাসে অন্তত একদিন কোরআনের দর্শক, আর আমরা সবে আইয়া কোরআন ওখানে বুঝার চেষ্টা করতাম। যার কারণে ও বাজার মসজিদ হয় বা আরও যেখানে হোক কোরআনের দর্শ হইতো, আর এইগুলা তো আমরা উপস্থিত হইতাম। এগুলা খালি ফর্মালিটি হিসাবে হইতো না যেন ওর আমরা গিয়ে উপস্থিত হইতাম। ঠিক এইভাবে মহিলা অকলোর লাগি কোরআনের দর্শর ব্যবস্থা করা হইতো। আমরা একদিকে বড় ফিসে আমরা মহিলা অকলোর লাগি দিনী শিক্ষার কোনো নিজাম নাই। আজকেও দিনই জলসাবর, কিন্তু মহিলা অকল খানো কোনো বইবার অ্যারেঞ্জমেন্ট কোনো ব্যবস্থা নাই। আমরা অঞ্চলও এই ব্যবস্থা নাই। আপনি মুম্বাই যাইন, আমরা এখানে মুম্বাইতে আমরা মাদ্রাসার যখন প্রোগ্রাম করতাম, ফার্স্ট ফ্লোরও আমরা মসজিদ, গ্রাউন্ড ফ্লোরও মহিলা অকলোর লাগি জলসার মধ্যে আইয়া অংশগ্রহণ করার ব্যবস্থা থাকতো। আমি দুবড়িতে গেছিলাম, দুবড়িতে গিয়া একটা জিনিস আমার বড় ভালো লাগছে, তারা আজও 2টা প্যান্ডেল বানায়, একটা পুরুষ অকলোর একটা মহিলা অকলোর। মহিলা অকল ইয়া বইয়া দিনের শিক্ষা শুনিয়া যায়। আমি গত 2 তারিখ মোহনপুর চৌরঙ্গিতে একটা প্রোগ্রাম হয়েছিল। অ্যাকচুয়ালি এটা আসলো স্কুলের প্রোগ্রাম, কিন্তু তারা দিনই প্রোগ্রাম হিসাবে খড্ডা। আমি সাজেস্ট করছিলাম আপনারা এখানে বিভিন্ন রুম হল আছে, আপনারা এক কাম করুন, যেহেতু আপনারা স্কুলে গার্লস আসেন, আপনারা স্কুলে লেডি টিচার আসেন, তো মহিলা অকলোর লাগি পুরা একটা সেপারেট ইন্তজাম করুন যে এই আয়োজনও পুরুষ তো তারার সামনে বয়াত থাকবা, সামনের যে বিল্ডিং ওখানে মহিলা অকল বয়াত থাকা। আলহামদুলিল্লাহ প্রায় আমার মনে হয় 100 উপরেও মহিলা অকল আসলাই কেন। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তান্তান্ডে আমার ভাই মৌলানা রুহুল ইসলাম সাহেবও আসলা, আরও উলামা একরাম হলো আসলা। তো এইভাবে আমরা পরিবর্তন করতে লাগবো। আজকে মহিলা হলরে দিনর শিক্ষা আমরা দেইয়ার না, বা দেওয়ার কোনো ব্যবস্থাও করিয়ার না, দেওয়ার কোনো আয়োজনও করিয়ার না। তফসির হইল মহিলা হলর কোনো আপনার ব্যবস্থা হয় না। আমিও 2-3 জায়গায় তফসির করি, তো আমিও এক জায়গাত কইছি রমজান বাদে আমি শুরু করবো। আমি কইছি কোনো একটা রুম হয় মসজিদ বা মসজিদের বেসমেন্ট বা মসজিদের মক্তবগড় যদি থাকে, মক্তবগড় পর্দা দিলাই ও সময় আইয়া মহিলা অকল বই যাউকা, বা মসজিদের নিকটে কোনো যদি ওলা বাড়ি থাকে সেই বাড়িত মসজিদ মহিলা অকল জমা করে দেউকা, একটা সাউন্ড বক্স ওখানে রুমও পৌঁছাই দেন। ইজান আলোচনা ইলা শুনলেও ভাই রান্দাও চলের, গড়ও চলের, আর সুঙ্গার আওয়াজ যার, এটা আলোচনা কোনো ফ্রুটফুল নাই। বাকায়দা চিন্তা করা লাগবো। আর আজকে মহিলা অকলের মধ্যে দিন না থাকার কারণে কিতাওয়ার বর্তমান সময়ে আমরা দেখি আর কিছু সংখ্যক মহিলা অকল ইমান হারা পর্যন্ত ইতরা
দিনটা ত্যাগ করডা স্কুল কলেজ ইউনিভার্সিটির যে মিশ্র পরিবেশ হারাম রিলেশনশিপের মধ্যে পড়িয়া ইতো গুনার শিকার হইতরা হিগু এক কথা ইমান পর্যন্ত ছাড়িতরা আমরা চিন্তাধারা করা প্রয়োজন আজকে আমরা স্কুলও দেইয়ার কলেজও দেইয়ার ইউনিভার্সিটি দেইয়ার কিন্তু তারার মধ্যে কতখান দিনই চেতনা এবং দিনের প্রোটেকশন আছে আজকে তো সবচেয়ে বেশি মেহনত করার প্রয়োজন আসলো সেই মহিলা ওগুলোর উপরে কিন্তু আমরা কোনো মেহনত করি আর না যার কারণে দুস্থ হল আমরা মহিলা ওগুলোর দিনই তরবিয়তর ব্যাপারেও চিন্তা করতাম এই তফসির জি তো মহিলা ওগুলোর